السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃত্ব, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি, দেশপ্রেমিক তৌহিদি জনতা, আজ বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশের এরকম ক্রান্তিকাল অতীতেও এসেছে। আপনারা জানেন 1947 সালে যখন দেশ ভাগ হলো, ভারতকে ইন্ডিয়াকে আলাদা করে মুসলিম জাতিসত্তা নিজেদের অস্তিত্ব রক্ষা করার স্বার্থে ভিন্ন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছিল। মুসলিম লীগের নেতৃত্বে তৎকালীন সময়ের মুসলিম নেতৃবৃন্দ একটি আলাদা ভূখণ্ড তৈরি করে পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল। তার পিছনে একটি ক্রান্তিকাল ছিল, তার পিছনে একটি বেদনাদায়ক ইতিহাস। সেটি কি? সেটা ছিল হিন্দুত্ববাদের আগ্রাসন থেকে বাঁচার জন্য নিজেদের জাতিসত্তা, তাহজিব, তামাদ্দুনকে রক্ষা করার জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন ছিল। বন্ধুরা আমার, আজকে স্বাধীন বাংলাদেশের 50 বছর অতিক্রান্ত হওয়ার পরে হিন্দুত্ববাদী শক্তি বাংলাদেশের অস্তিত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। আজকে আমাদের প্রজন্মকে নষ্ট করার জন্য, আমাদের সংস্কৃতিকে নষ্ট করার জন্য, আমাদের শিক্ষাকে নষ্ট করার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি সেক্টরে ইন্ডিয়ান দালালদেরকে বসিয়েছে। আপনাদের নারায়ণগঞ্জেও তার বাইরে না। নারায়ণগঞ্জেও এক শ্রেণীর নাস্তিক আর মুরতাদ আছে, কোথায় কোথায় ব্যানার নিয়ে বেরিয়ে তারা ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে রাস্তায় নামতে চায়। পরিষ্কার বক্তব্য, এদেশের পূর্বসূরীরা যেভাবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে মোকাবেলা করেছিল, আজকে রাষ্ট্রের কর্ণধাররা যদি হিন্দুদের তাবেদার হয়ে যায়, এদেশের ওলামাদেরকে তোমরা কখনোই হিন্দুদের তাবেদার বানানোর স্বপ্ন পূরণ করতে পারবে না। এদেশের তৌহিদি জনতা হিন্দুত্ববাদের বিরুদ্ধে নিজেদের জীবন দিয়ে, নিজেদের সর্বস্ব বিলিয়ে হিন্দুত্ববাদের মোকাবেলা করবে। আপনারা কি প্রস্তুত আছেন? বন্ধুরা আমার, মামুনুল হক সাহেব আজকে আসেন নাই, অচিরেই আসবেন। নারায়ণগঞ্জের জনগণ 2021 সালে সোনারগাঁয়ে এদেশের আলেমদের ইজ্জত রক্ষা করেছে। সেলট সোনারগাঁওবাসী, সেলট নারায়ণগঞ্জবাসী ওলামাদের বিরুদ্ধে যখনই আগ্রাসন হবে, সোনারগাঁও এদেশের মানুষকে নতুন শিক্ষা দিয়েছে। আলেমদের বিরুদ্ধে অবস্থান নিলে তৌহিদি জনতা ঘরে বসে থাকে না। সোনারগাঁও থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা তো চেয়েছিলে আরেকটা ইলিয়াস আলীর নাটক করবে, মামুনুল হককে হজম করতে পারো নাই। এদেশের আলেমরা থাকবে, মামুনুল হক থাকবে, আলেমদের নেতৃত্বে ইসলামী ইমারত প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।